আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রেসিপিটা হবে মাছের ডিম পটল আলুর তরকারি। এদিকে গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের কুচি করে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা আবারও একবার ভালোভাবে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। এখানে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। আবার মশলাটা ভালোভাবে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব মশলাটা কষাবার মতো অল্প একটু পানি। তারপরে দেব স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে দেব। এখানে 4টে আলু নিয়েছি, পিস করে কেটে আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পটল নিয়েছি 400 গ্রাম। একটা পটল মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। পটলগুলো দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কষাবার জন্য আবারও 1 বাটি পানি দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। আবারও একবার নেড়ে দেব। প্রায় আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে। উপর থেকে যখন তেলটা উঠে আসবে, তারপরে দিয়ে দেব ঝোলের পানি। কষাতে কষাতেই আমার অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর ফুটে গেছে। মাছের ডিমগুলো এবার একটা একটা করে দিয়ে দেব। মাছের ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিম দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছের ডিমগুলো সব ছড়িয়ে যাবে। আবারও ঢেকে দেবো 7-8 মিনিটের মতো। 7-8 মিনিটের পর আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। আলু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা হয়ে এসছে। হয়ে গেল মাছের ডিম পটল আলুর তরকারি। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখ।